দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর লাস্টে শুধু একটা হয়ে এসছে, এবারে এই হাফ লেবুটা চিপে দেবো। নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আমি সোমা। এখানে আমি হাতে নিয়েছি 3টা বড় সাইজের আপেল। এবারে কি বানাবো আমি নিজেই জানি না, চলুন দেখা যাক কি বানানো যায়। আরেকটা কথা বলে রাখি, একটা কাঁচের জার, ওকে আমি ভালো করে ফুটন্ত গরম জলে ধুয়ে রেখেছি। ওটা পুরো ভালো করে শুকনো হবে। আমি খোসা ছাড়িয়ে এখন কেটে নিচ্ছি। আপেলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এই যে ধুয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে। আপেলগুলো না অনেকটা হয় না, অনেকটা একটা কড়কড়ে আপেল হয় আর একটা হয় খসখসে দানা দানা। এই দানা দানা আপেলটা হয়ে যাওয়ার জন্য ছেলে মেয়ে একদম খেতে চাইছে না। তাই ভাবলাম কেন নষ্ট করব, এটাকে একটা কাজে লাগিয়ে দেওয়া যাক। এই যে দানা দানা হয়েছে বলে একটুও খেতে চায় না, যেটা কড়কড়ে হয় ওটাই খায়। তাই এবারে দিয়ে দেবো মিক্সিতে, দিয়ে একবার ঘুরিয়ে নেব। হয়ে গেছে মিক্সিতে ঘোরানো। এবার যা হবে কড়াইতে। এবার কড়াইতে সোজা চলে যাই, সোজা কড়াইতে ঢেলে দিচ্ছি। দিলাম, ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেব ছোট কাপের 1 কাপ মতো চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে থাকবো। কি ভালো লাগছে দেখতে না? এবারে এর মধ্যে দিচ্ছি স্ট্রবেরি জেলোটিন মিক্স পাওয়া যায় না বাজারে, যেটা, সেটাই দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। এই যে দিলে একটা হালকা কালার এসে যাবে, কারণ বাচ্চারা একটু যতই বাড়িতে বানানো হোক না কেন, একটু কালার না দিলে তাদের আবার ভালো লাগে না। একটু কালারিং দেখতে লাগলে তাদের ভালো লাগে। হালকা আমি কালার দিচ্ছি, এতে ফুড কালার আর ব্যবহার করছি না, সেই জেলোটিন পাউডারটাই দিয়ে দিলাম। স্ট্রবেরি আমি মিক্স জেলিটা দিলাম, ওটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে লেবুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাস অফ করে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। পুরো রেডি। কালারটা কি ভালো এসছে, তাই না? জ্যামটা নষ্ট না হয় সেজন্য জারটাকে আমি কিভাবে শুকিয়ে নিচ্ছি। রোদ্দুরের দিকে, এই যে সূর্য উঠেছে, রোদ্দুরের দিকে মুখ করে রেখে দিয়েছি। গরম জলে ফোটানো, তাও আবার ভালো করে শুকানোর জন্য। ঠান্ডা হয়ে গেছে একদম। এবারে ভরে নিচ্ছি। আচ্ছা, ভরে নেওয়ার আগে একটা কথা বলে দিই, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আর আমার যেটা ভুল হয়েছে আজকে আমি বলে দিচ্ছি। কিন্তু আমার ভুলটা কি হয়েছে, যে আমি যখন লেবুটা আপনারা দেবেন, সেটা যেন সতেজ ভালো টসটসে একটা লেবু হয়। আর আমারটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো লেবুটা, আমি যেটা ব্যবহার করেছি এখানে। আর তার জন্য কি হচ্ছে, আর লেবুটা যখন চেপা দেবেন তখন কিন্তু ভালো কচলাবেন না, তাহলে তিতা তো এমনিতেই হবে। আমারটা এমনি যেহেতু শুকনো শুকনো হয়ে গেছিলো, এমনি একটু হালকা তিতা ভাব এসছে। কিন্তু আপনারা তাই একটু টাটকা লেবু ব্যবহার করবেন, আর খোসাটাকে বেশি দলা দেবেন না। এইটা হলো আমার ভুল, ওই জন্য হালকা আমার তিতা ভাবটা চলে এসছে ঠান্ডা হতে, যেটা বুঝলাম। এখন ভরে নিই। আমি তো ফার্স্ট টাইম ভাবছিলাম যে কতই না জারটা ভরে যাবে, কিন্তু এখন দেখছি জার ভরবে কি, মানে তলানিতে গিয়ে পড়বে। আমি ভাবছিলাম এটাতে তো ধরবে না, বড় একটা জার নিতে হবে, কিন্তু না, একদম তলানিতে গিয়ে একটুখানি ঠেকেছে। আমি ছোট জার ধোবো ভাবছিলাম প্রথমে, তারপরে না ভাবলাম হাতটা তো দিতে পারছি না, নষ্ট হয়ে যাবে পাছে। ভালো করে যেই
স্পুনটা ব্যবহার করেছিলাম আর যেই খুন্তিটা ব্যবহার করেছিলাম আমি সেইটাতেই ভালো করে ব্যবহার করছি, আমি হাতও দিচ্ছি না। পুরো ভালো করে পরিষ্কার করে ভরে নিই, তারপরে ফিরছি। এতটাই হয়েছে। প্রথমে ভাবছিলাম 2টো আপেলের বানাবো, 3টা আপেলের বানাবো, তারপরে ভাবছি দেখুন 3টা বড় আপেলের এই হলো কেস। এই যে ভালো করে দেখতে খুব একটা ভালো লাগছে না, যেহেতু জারটা ভরা হলে দেখতে ভালো লাগতো, কিন্তু আমি হাতও দিয়ে ভালো করে তাকে সোজা করতে পারছি না, তাই এরকমই দেখাচ্ছি। এই যে লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।